আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে ভুনা খিচুড়ি। আর আজকে আমি যেইভাবে তৈরি করব, যারা নতুন আছেন তাদের জন্য তো খুবই উপকারী একটা হবে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা যদি ফলো করেন, আপনাদেরটাও একদম ঝরঝরে আর খুবই মজাদার একটা ভুনা খিচুড়ি তৈরি হয়ে যাবে। এখানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণ মুগ ডাল। আমি মসুর ডাল দিইনি, ১ কাপ পরিমাণ নিয়েছি। এই মুগ ডালটা এখন আমি একটু ভেজে নেব। ভুনা খিচুড়ির ক্ষেত্রে মুগ ডালটা একটু ভেজে নিলে ভুনা খিচুড়ির টেস্টটা ভালো হয়। নাড়তে, নাড়তে যখন এটা সুন্দর গন্ধ আসবে, তখন এটা আমি প্রায় ৩-৪ মিনিটের মতো এটা ভেজে নেব। ভাজতে, ভাজতে একটা সুন্দর গন্ধ আসবে, তখন এটা কিন্তু আমি উঠিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। তারপর এটা ভিজিয়ে রাখানোর পরে পানি ঝরিয়ে রাখবো। এদিকে আমি খিচুড়ির জন্য নিয়েছি ৩ কাপ পরিমাণ এই চিনি গুঁড়া চাল। যেই কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম, সেই কাপ মেপেই ৩ কাপ নিয়েছি। এরপর এটা পানিতে ভিজিয়ে রাখবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে এইটা একদম ভালো করে পানি ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রাখবো। এই যে আমি কিন্তু পানিটা ঝরিয়ে রেখেছি, তাহলে ঝরঝরে হয় ভুনা খিচুড়িটা। এখন আমি এই রান্নার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে 1/2 কাপ তেল দিয়েছি, তারপর 1/3 কাপের মতো তেল দিলাম। এখানে এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়েছি। তারপরে এখানে দিলাম ২ টো পেঁয়াজ কুচি। আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এটার জন্য। তো পেঁয়াজটা ভাজতে, ভাজতে যখন একটু ভাজা হবে, মানে একটু সিদ্ধর মতো হবে, তখন এর মধ্যে আদা বাটা ১ চা চামচ দিয়ে দিলাম, রসুন বাটা ১ চা চামচ দিলাম। হলুদ গুঁড়া মানে এখানে 1/2 চা চামচের একটু বেশি, মরিচ গুঁড়াও একটু 1/2 চা চামচের মতো, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়াও ১ চা চামচ। এখন আমি এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না। তো তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর এই যে ডালগুলো দেখেন, আমি ১ কাপ ডাল এটা যখন ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ফুলে অনেক বেশি হয়েছে। তারপর এটা আমি একটু সিদ্ধ করব আগে। তো অল্প একটু পানি দিয়ে এই মুগ ডালটা আগে সিদ্ধ করে নেবেন। অনেক সময় দেখা যায় একসাথে দেওয়া হয়, কিন্তু তখন দেখা যায় মুগ ডালটা একটু সিদ্ধ হয় না, দাঁতে লাগে। তো প্রায় আমি এটা ১০ মিনিটের মতো সিদ্ধ করেছি। সিদ্ধ হওয়ার পরে যখন এটা 80% সিদ্ধ হবে, তখন দেখবেন একটু লেগে গিয়েছে। তারপর আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে রেখে এক্সট্রা যে পানিটা ছিল সেটা কিন্তু টানিয়ে নিয়েছি। এই যে তেলটা কিন্তু দেখেন বের হয়ে আসছে। এই তেলটা যখন বের হয়ে আসবে, আমি যেখানে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে জড়িয়ে রেখেছিলাম, সেই চিনি গুঁড়া চালটা এখানে দিয়ে দিলাম। তো এভাবে দেওয়ার পরে আমরা পোলাও চাল যেভাবে ভাজি, ঠিক সেই নিয়মে ভেজে নিতে হবে। একদম লোয়ের চেয়ে একটু বাড়িয়ে রেখে তারপর আমি একটু সময় নিয়ে ৫-৬ মিনিটের মতো এটা ভেজে নিতে হবে। ভাজতে, ভাজতেই যখন এটি একটু লেগে যাবে, মানে বোঝা হবে যে ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি দেখেন সুন্দর করে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। ১ম এ কি অবস্থা ছিল, তারপর ভাজতে, ভাজতে একটু ঝরঝরও কিন্তু হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আ পানি। আমি এখানে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়েছে, কিন্তু একদম ঠান্ডা না, তবে গরম আছে। এখানে আমি ৩ কাপ চাল আর ১ কাপ ডাল দিয়েছি সমপরিমাণ, মোট ৪ কাপ। তো আমি ৮ কাপ পানি দিয়েছি, এই হিসাবটা ঠিক রাখবেন। আর চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা চেক করে দেখবেন একটু লবণ, লবণ লাগে কিনা। ১ম এ একটু ডালের জন্য লবণ দিয়েছিলাম। তো তারপরে আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছিলাম। যখন পানিটা এর অবস্থা হবে, একটু লাগা, লাগা হবে, পানি থাকবে কিন্তু একটু লেগে, লেগে যাবে, তখন এখানে ৫ থেকে ৬ টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিয়েও এরপরে আমি চুলা আঁচটা ঢেকে একদম লোর মতো রেখে আমি প্রায় ১০-১৫ মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম। কারণ চালটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো এখানে চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু নিচের চালগুলো আর একটু উপর দিকে উঠিয়ে দিলাম নেড়ে। তাহলে একদম পারফেক্ট ঝরঝরা হবে, সিদ্ধ হবে, আবার একটু ঝরঝরা হবে। তো আমি নেড়ে দিয়ে আমি কিন্তু কোনো ঘি আর দেওয়া লাগবে না। এটা খেতে যেভাবে রান্না করেছি এভাবেই কিন্তু খুবই টেস্টি হয়েছে। প্রায় ১০ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এটা কতটা ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছে। একবার হলো আমি যেই নিয়মে দেখিয়েছি সেভাবে আপনারা এই ভুনা খিচুড়িটা তৈরি করবেন। কারণ ডাল আর চালের পারফেক্ট কম্বিনেশন এটা। এর চেয়ে কম ডাল দিলে খিচুড়িটা ভালো লাগে না।
তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে। ঝরঝরার সাথে, সাথে এই খিচুড়িটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে, মজাদার হয়েছে। এক্সট্রা কোনো ঘি বা কোনো ফ্লেভারের প্রয়োজনই হয়নি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আরও বেশি মজাদার করার জন্য। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে তো বলবো অবশ্যই এই নিয়ম ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদের খিচুড়িটাও এরকম ঝরঝরে পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।